বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লিফটের বা একটা এসকেলেটরের স্টপ বাটন। এটা হচ্ছে একটা স্টপ বাটন যেটা ইমার্জেন্সিতে বা জাংশন বক্সের উপরে বা কন্ট্রোলের ভিতরে তারপর ইনস্ট্রাকশন রিমোটে ব্যবহার করা হয়। যে এটা হচ্ছে একটা স্টপ বাটনও বলা হয়, এটাকে সেফটি সুইচও বলা হয়। যে এটা প্রেস করে দিলে আমরা সেফটি সেল ক্লোজ হয়ে যাবে, আর লিফট বা এসকেলেটর কোনোটাই চলবে না রিলিজ করা পর্যন্ত। এটা আপনার এনসিতে কাজ করে। নর্মালি স্টপ বাটন সবসময় এনসিতে কাজ করে। তো আমরা আজকে দেখবো যে এটার ভিতরে কানেকশন কিভাবে করতে হয় বা এটা এনওএনসি ঠিক মতো কাজ করতেছে কিনা, এনও পোর্ট কয়টা আছে, এনসি পোর্ট কয়টা আছে, এই জিনিসটা আমরা দেখবো। তার আগে একটা জিনিস দেখেন, আমরা যদি স্টপ বাটন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনি যখন এভাবে প্রেস করবেন তখন এটা হোল্ড হয়ে গেছে, আবার টান দিলে রিলিজ হয়। একটা হচ্ছে এভাবে টান দিলে রিলিজ হয়। আর আরেকটা এই স্টপ বাটন রয়েছে, দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এটাকে আপনার একটু মুভ করতে হবে, মুভ করলে তারপরে উঠবে। দেখেন আমি এটাকে মুভ করার সাথে এটা অটোমেটিক উঠে যাচ্ছে, দেখছেন এটা অটোমেটিক উঠে গেছে। তো আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন ধরনের স্টপ বাটন ইউজ করতেছি। দু ধরনের স্টপ বাটনই প্যাটার্ন, কোনটাই খারাপ না, এক একটা এক এক ডিজাইনের, এক একটা এক এক কোম্পানির। তো আমরা আজকে দেখবো যে এটা ভিতরে কিভাবে কাজ করতেছে বা এনএনসি পোর্ট কয়টা দেওয়া আছে। সুইচটাকে ওপেন করে ফেললাম। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে শুধু একটা টার্মিনাল দেওয়া আছে, যে শুধু এনসি টার্মিনালটা দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে এনসি। তো এখানে বেশিরভাগই স্টপ বাটনে বেশিরভাগই এনসি টার্মিনালই ব্যবহার করা হয়। এই টার্মিনালটা একেবারে গোল আকৃতিতে ফেস ফিক্স করে দেওয়া আছে। কিছু আছে আপনার এখানে একটা দেওয়া আছে, একটা এখান দিয়ে আরেকটা দেওয়া আছে সাইড থেকে। আমরা দেখেন এটা যখন আমরা ফেস করবেন এর ভিতরে দেখেন এটা ফেস করার সাথে সাথে এখানে এসে একটা কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে, আবার রিলিজ হচ্ছে। তো এটা রিলিজ অবস্থা, মানে এনও থাকা অবস্থা আপনার কি করতেছে বা এনসি থাকা অবস্থায় কি করতেছে আজকে আমরা তাই দেখব। তো এখানে আমরা এখন আমাদের মিটার সেট করে নিচ্ছি, যে মিটার এটা কন্টিনিউটি সেট করেছে। আমরা দেখবো যে এটা এনওএনসি ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এখন আমরা এটা এখন এনো অবস্থা আছে, আমরা ফ্রেশ করি নাই। ফ্রেশ না করা অবস্থায় এটা এনসি কন্টিনিউটি বাজবে। তা আসলে বাজে কিনা আমরা দেখি এটা ঠিক আছে কিনা। এটা কন্টিনিউটি বাজতেছে, সো এটা ঠিক আছে। এখন আমরা এটা ফ্রেশ করব, ফ্রেশ করলাম। এখন দেখবো কন্টিনিউটি বাজে কিনা। আই হোপ কন্টিনিউটি বাজবে না, কন্টিনিউটি বাজতেছে না, সো এটা অ্যাক্টিভ হয়ে আছে। এখন আমরা আবার রিলিজ করে নিব, রিলিজ করে নিলাম, কন্টিনিউটি বাজতেছে। কন্টিনিউটি বাজতেছে। তো আমরা এটা যেটা দেখতেছি, সাধারণত আমাদের স্টপ বাটনের এই বেসটা আমরা খুলে নিতে পারি। খুলে নিয়ে চাইলে এই ফাঁস ওই ফাঁস করে লাগাই ফিক্স করতে পারি। তো এখানে আমরা যে স্টপ বাটনটা দেখতেছি, এখানে এটা বেসটা খোলার কোনো অপশন নাই, এটা একবার নাট দিয়ে ফিক্স করে ফেলছে। যদিও এটা এটা এই স্টপ বাটনটা মার্কেটে আনকমন, এটা
আনকমন। আরেকটা স্টপ বাটন আছে একেবারে কমন, যেটা আমরা চাইলে এটার এই মেকানিজমটা, এটাই মেইন মেকানিজম, যেটা আমরা দুইটা তার এখান থেকে একটা দিয়ে ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট নিয়ে যাব। তো এই মেকানিজমটা আমরা চাইলে খুলে এই পজিশন থেকে এই পজিশনে অন্য বা একটা এক জায়গাতে একটা নষ্ট আছে, অন্য জায়গায় একটা ভালো আছে, আমরা এটা খুলে ওইখানে লাগা দিয়ে কাজ করতে পারবো। তাই এটার ক্ষেত্রে এটা তা সম্ভব হবে না। তারপরে এটার মেকিং সিস্টেম আমার কাছে খুব ভালো লাগছে। এটা মনে হয় না এত তাড়াতাড়ি নষ্ট হবে, অনেক হাই কোয়ালিটির একটা জিনিস। তো আরেকটা কথা হচ্ছে, আপনার যদি ভিতরে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা দেখতেছেন যে আমরা এর আগে যেগুলো ছিল, যেগুলো আমরা রেগুলার কাজ করি কমন, ওইগুলো আমরা এখানে পার্ট টু পার্ট খুলে ফেলতে পারি। এই পার্টটা এই পার্টটা এই পার্টটা খুলে ভিতর থেকে বাতিগুলো চলে আসে, ওগুলোর মধ্যে কার্বন জমে যায়। তো কার্বন গুলো আমরা সাধারণত শিলচাপা দিয়ে বসে আবার যেটা যেভাবে আছে ওইভাবে পজিশনে দিয়ে আবার এগুলো ঠিক মতো সেট আপ করে লাগাই দিয়ে হয়তো যেহেতু ইনটেক জিনিস খুলে ফেললে অনেক সময় লুজ থাকতে পারে, যদিও এই কাজগুলো করা ঠিক না, তারপরে আমরা ইমার্জেন্সি সময় করে থাকি, তখন আমরা একটু গাম লাগাই দিয়ে ফিক্স করে দিয়ে লাগাই দিই, তখন দেখা যায় যে এটা নতুনের মতো কাজ করে। তো এটা আরেক আমাদের কমন যে স্টপ বাটনটা আছে ওইটাতে করা যায়, এটাতে হয়তো সম্ভব হবে না, কারণ এটা আনকমন। যদিও আনকমন, এটা সুন্দর আছে, ইভেন বেটার একটা জিনিস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।